কলার মোচা ছাড়ানোর ভয়ে অনেকে খেতেই চায় না, কিন্তু কলার মোচা ছাড়ানো খুবই সহজ। সো হ্যালো এভরিওয়ান, আমি শিউলি আর একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। তো দেখো মোচাগুলো আমি কিভাবে ছাড়িয়ে নিয়েছি। কলার ফুলের ভেতরে যে শক্ত মতো একটা ডান্ডি থাকে, শুধুমাত্র এই ডান্ডিটাকে বাদ দিয়ে দিলেই হবে, তাহলে কিন্তু কলার মোচায় কোনো তেতো ভাব থাকে না। তো আমার কলার মোচা ছাড়াতেও খুব ভালো লাগে, আমি খেতেও ভালোবাসি। আমার তো মনে হয় কলার মোচা ছাড়ানোর থেকেও ওই শাক বেছে পরিষ্কার করা, চিংড়ি মাছ বাছা, এগুলোই বেশি কঠিন। আর কলার মোচাতে থাকে প্রচুর পরিমাণে আয়রন, যেটা আমাদের শরীরের পক্ষে খুব উপকারী। তো আজকে আমি মোচাটা চিংড়ি মাছ দিয়েই রান্না করব, আর সেই রেসিপিটাই তোমাদের সাথে শেয়ার করব। তো দেখো, চিংড়ি মাছগুলো প্রথমে ভালো করে ধুয়ে বেছে পরিষ্কার করে নেব। মোচা ছাড়ানো তো খুব তাড়াতাড়ি হয়ে গেছে, কিন্তু মাছ ছাড়ানোটাই বেশিক্ষণ সময় সাপেক্ষ মনে হচ্ছে। তো মোচাটাকে প্রথমে ছাড়ানোর পর কুচি কুচি করে কেটে নুন জলের মধ্যে 10 মিনিটের মতো ভিজিয়ে রাখবো। তারপর প্রেশার কুকারে নুন আর হলুদ দিয়ে 2 সিটি দিয়ে সেদ্ধ করে নেব। তারপর ওই জলটা কিন্তু ঝরিয়ে ফেলে দিতে হবে। তো তারপর আমি কড়াইতে সর্ষের তেল দিয়ে গোটা জিরে আর তেজপাতা ফোড়নে দিয়েছি, আর ছোট টুকরো টুকরো করে একটা আলু কেটে আগের থেকে ভেজে রেখে তুলে দিয়েছি, আর চিংড়ি মাছটাও ভেজে তুলে রেখেছি। এরপর পেঁয়াজটা একটু লাল লাল করে ভাজা হলে ওর মধ্যে আদা রসুন কাঁচা লঙ্কা একসাথে বেটে ভালোভাবে কষবো। আর রোজকার আমরা রেগুলার যে মশলা ব্যবহার করি, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, সেইগুলো দেবো। আমি লঙ্কার গুঁড়ো ব্যবহার করি না, আমি কাঁচা লঙ্কা বাটাই ব্যবহার করি। তো দেখো, মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেলে যখন মশলা থেকে তেল ছেড়ে আসবে, তখনই আগের থেকে সেদ্ধ করে রাখা মোচাটা আমি এর মধ্যে দিয়ে দেবো। আমার মোচার চিংড়ির সাথে থেকে খেতে খুবই ভালো লাগে। চিংড়ি মাছ যদি না থাকে, তোমরা শুধু আলু দিয়ে রান্না করলেও ভালো লাগবে, আর যদি ছোট ছোট যে মৌরলা মাছ হয় সেটা দিয়ে করলেও কিন্তু ভালো লাগে। তো এরপর দেখো, মোচাটাকে আমি কড়াইয়ে মশলার সাথে মিশিয়ে নেব, আর আগের থেকে যে আলুটা ভেজে রেখেছিলাম সেটা ওর সাথে মিশিয়ে দিলাম। আর আমি চিংড়ি মাছটাকে ভেজে রেখেছিলাম, এরপর সেই চিংড়ি মাছটা এর সাথে মিশিয়ে দেবো। এরপর যখন এরকম গা মাখা মাখা হবে, তখন আমি এটাকে একটুখানি ঘি দিয়ে গরম মশলা দিয়ে নামিয়ে নেব। তো দেখো, আজকে দুপুরের মেনু ঘি, লবণ, লেবু আর শাক ভাজা, মোচা চিংড়ি, অরহরের ডাল আর ডিমের কারি। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। ততক্ষণ সবাই ভালো থেকো।